চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজার মেশিনের মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর ঘোড়াদারার বিলে এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটাগ্রামের মোহাম্মদ আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল আলিম। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, অনুমতি ছাড়াই উপজেলার রঘুনাথপুর ঘোড়াদারার বিলে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জব্দ করা হয় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন। তাৎক্ষণিক অবৈধভাবে মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ির মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনার আইন ২০১০ ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। তিনি আরও জানান, অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িত জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারি ও সার্ভেয়ার আব্দুল মালেক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।